Hey guys, my name is Devashish আর আজকে আমাদের কাছে চলে এসেছে নিকনের জাস্ট রিলিজ হট কেক নিকন Z6 III মিররলেস ক্যামেরা। তো আজকে দেখবো এটার কি ভালো গুণ আছে, কি খারাপ গুণ আছে, কেন এতটা হাইপ, আর সবথেকে ইম্পর্টেন্ট তোমার জন্য এই ক্যামেরাটা পারফেক্ট হবে কিনা। নিকন Z6 লাইনআপের এটা তৃতীয় ক্যামেরা এবং কিছু পার্টিকুলার আপগ্রেডস কিন্তু এই ক্যামেরায় আছে। বেসিক্যালি এতে 24.5 মেগাপিক্সেলের একটা পার্শিয়াল স্ট্যাকড CMOS সেন্সর দেয়া আছে, যেটা 6048 এবং 4032 রেজলিউশনে ফটো ক্যাপচার করতে সক্ষম। সেন্সরের বিষয়ে আরও আসবো, কিন্তু পার্টিকুলারলি এই সেন্সরটা ভীষণ ফাস্ট রিড আউট স্পিড এবং এনহ্যান্সড অটো ফোকাস এবং ভিডিও পারফরমেন্স, এই তিনটে জিনিসের জন্য কিন্তু ভীষণ ফেমাস। ফাইল সিস্টেমের মধ্যে এটা র, জেপেগ এবং HEIF ফাইল ফরম্যাট সাপোর্ট করে। ভিডিওর জন্য খুব ভালো। দুখানা কার্ড স্লট দেওয়া আছে, যার মধ্যে CF Express টাইপ B কার্ড স্লট আছে এবং একটা রেগুলার মেমোরি কার্ড স্লটও কিন্তু আছে। সো মার্কেটে কান পাতলে যেটা শোনা যাচ্ছে, Z6 III ইজ স্পেশালি নোন ফর ইটস ভিডিও পারফরমেন্স। ফার্স্ট থিং যেটা এখানে দিয়ে দিয়েছে আমাদের অনেকের অনেক অ্যান্টিসিপেটেড 4K 120 FPS। শুধু এখানেই শেষ নয়, 6K আছে আপ টু 60 FPS। ক্যান ইউ ইভেন ইমাজিন দ্যাট? টোটালটা ইনবিল্ট রেকর্ডারে রেকর্ড হবে, তোমার এক্সটার্নাল কোনো রেকর্ডার লাগবে না। অফকোর্স ক্যামেরা পোটেনশিয়ালটা সাপোর্ট করতে পারে সেরকম ভালো মেমোরি কার্ড কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। 1080pতে ইট ক্যান গো আপ টু 240 FPS সুপার স্লোমো এবং 4K 120তে কিন্তু আবার ক্রপ ফ্যাক্টর লাগছে। ফরম্যাটসের জন্য যদি বলি তাহলে ProRes র, নিকন র এবং HEIF 3 ধরনের ফরম্যাটই এটা সাপোর্ট করে। তবে আমি জানি না কেন কোনো একটা অদ্ভুত কারণে ভিডিও এন্টায়ারলি লিমিটেড টু 125 মিনিটস অফ রেকর্ডিং। 125 মিনিট পর তোমার ক্যামেরা ভিডিও বন্ধ করে দেবে। এবার এটা সবার জন্য একটা বড় প্রবলেম নয়, আমি জানি। আমরা খুব ছোট ছোট ফ্র্যাগমেন্টস রেকর্ড করি, কিন্তু যারা অ্যাকচুয়ালি লাইভ পারফরমেন্স বা লাইভ টেলিকাস্টের জন্য এই ধরনের ক্যামেরাগুলো ইউজ করে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা বড় সমস্যা হতে পারে। ভিডিওতে ওভারঅল ISO পারফরমেন্স এবং ফোকাসিং খুব ভালো ডেফিনেটলি হতে হবে, কারণ এটা একটা পার্শিয়ালি স্ট্যাকড সেন্সর। সো ওভারঅল ভিডিও পারফরমেন্স এখানে ভালো হবেই। অলরেডি তুমি এখানে স্ক্রিনে এই ক্যামেরায় তোলা কিছু ভিডিও স্যাম্পলস দেখতে পারছো। সো ইয়া, দ্যাটস দ্যাট। Turn me up, I like my money like I like my niggas green. Face card, never decline, know what I mean. Act up and you gon' make me make a scene. Only time you hear my voice is when they play me on the screen. Got bad habits, I'm not the one you wanna keep. She a trap star, put that lady on a tree. Got her ass so shook, she shaking like an apple tree. স্টিলের ব্যাপারে যদি বলি, এই ক্যামেরাটা Z6 III এটা কিন্তু খুব আইডেন্টিক্যাল Z6 II এর সাথে। যদি বলি আলাদা কি আছে, হাউ ইজ দিস ডিফারেন্ট ফ্রম Z6 II, তাহলে যেটা ফার্স্ট থিং আসবে সেটা হচ্ছে এর প্রসেসর। দেখো, আমি অলরেডি বলেছি যে পার্শিয়ালি স্ট্যাকড সেন্সর। এবার এই পার্শিয়ালি স্ট্যাকড সেন্সর জিনিসটা কি এবং নর্মাল ক্যামেরার থেকে কিভাবে আলাদা। নর্মালি আমাদের যে কোনো মিররলেস বা DSLR ক্যামেরায় সিঙ্গেল স্ট্যাক সেন্সর থাকে। তাতে কি হয়, একটাই সেন্সর লেয়ারের মধ্যে লাইট ক্যাপচার এবং সেটার রিড আউট একটাই লেয়ারে হয়। ওকে, সো পার্শিয়ালি স্ট্যাকড সেন্সারে কি হয়, সেন্সারে দুখানা আলাদা আলাদা লেয়ার থাকে। ফার্স্ট লেয়ারটায় থাকে পিক্সেলস, যেটা বেসিক্যালি লাইটটাকে রিড করে, এবং সেকেন্ড লেয়ারটায় থাকে এই টোটাল ব্যাপারটার প্রসেসিং ইউনিট। পিক্সেল রিড আউটটা আলাদা হয় এবং প্রসেসিংয়ের পুরো ব্যাপারটা আলাদা হয়। সো ইট ক্যান গো ভেরি ফাস্ট এবং অটোফোকাস সেগমেন্টটাও কিন্তু খুব ভালোভাবে কাজ করে। সো ডেফিনেটলি ফটোজে তো ইমপ্রুভড অটোফোকাস দেখতেই পেয়েছি। তো এর মধ্যে রয়েছে 273টা ফোকাল পয়েন্ট এবং 3D ট্র্যাকিং। সো খুব ইজিলি হিউম্যান, অ্যানিম্যাল এবং ভেহিকেলসকে কিন্তু ডিটেক্ট করে ফোকাস করতে পারে। তো এই তো গেল টেকনিক্যাল খরচা। এবার আমরা করব কি, আমরা অ্যাকচুয়ালি ক্যামেরাটা ইউজ করব ইন রিয়েল লাইফ সিনারিও, শ্যুট করব কিছু পার্টিকুলার পোর্ট্রেট অ্যান্ড আউটডোর থিংস, এবং তোমাদের সাথে শেয়ার করব সেই সমস্ত ছবিগুলো যাতে তোমরা নিজেরাও দেখে নিতে পারো। এই
তো গেল এর ভালো ভালো গুণগুলো। খারাপ সেরকমভাবে কিছু বলা যাবে না, বাট যেটা ওয়ান থিং, আমার হাতে এই গ্রিপটা পারফেক্ট। আমার হাত ছোট, তোমার হাইট যদি 5 ফুট 8 বা 7 বা তুমি যদি বড় হ্যান্ডের মালিক হও, সেক্ষেত্রে কিন্তু তোমার মনে হতে পারে যে গ্রিপটা আরেকটু ডিপ গ্রিপ হলে ভালো হতো। আর একটা কোনো অদ্ভুত কারণে যেটা আমি দেখছি যে দুটো কার্ডে একসাথে ভিডিও রেকর্ড করা যাবে না। মানে ইদার তুমি CF এক্সপ্রেসে রেকর্ড করতে পারবে অথবা তুমি SDXC কার্ডে রেকর্ড করতে পারবে। অন্যান্য সমস্ত ব্র্যান্ড এটা প্রোভাইড করে, আমি জানি না কেন পার্টিকুলারলি ভিডিওর ক্ষেত্রে দুটো কার্ডে রেকর্ডিং এখানে দেয়া নেই। স্টিলের ক্ষেত্রে দেয়া আছে, সো সেখানে কোনো সমস্যা নেই, বাট ভিডিওর ক্ষেত্রে তুমি যে কোনো একটা কার্ডে অ্যাট এ টাইম রেকর্ড করতে পারবে। ওয়ান থিং দ্যাট আই ফাইন্ড রিয়েলি ইন্টারেস্টিং, এর প্রাইস পয়েন্ট। Z6-3 রিলিজ করেছিল 2,40,000-এর কাছাকাছি, কিন্তু এখন উইথ অফার তুমি এটা 2,15,000 থেকে 2,18,000-এর মধ্যে পেয়ে যাবে, যেটা কিন্তু খুব ক্লোজ প্রক্সিমিটিতে রয়েছে সনি A7 IV-এর। A7 IV-কে তো ডিরেক্ট কম্পিটিশন দিচ্ছে, এই দামের মধ্যেই তুমি পেয়ে যাচ্ছ 6K রেকর্ডিংয়ের ক্যাপাসিটি, 4K 120 FPS, আরও অনেক রকম নতুন কোডেক্স। বাট ওভারঅল পারফরমেন্সের দিক থেকে এখনও নিকনের N-Log কিন্তু সনি S-Log-কে ডাইনামিক্স রেঞ্জের দিক দিয়ে টক্কর দেওয়া একটু কঠিন। সো এখানে তোমার প্রেফারেন্স কি থাকবে সেটা আমাকে কমেন্টে জানিও। তো এই ছিল নিকনের Z6-3। আমার তো ভীষণ ভালো লেগেছে টোটাল ক্যামেরাটা ইউজ করতে। প্লাস মাইনাস সব ক্যামেরা থাকে, এটারও আছে, আমি তোমাদের সাথে শেয়ার করেছি, বাট দ্য এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েল গুড। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বা এই ক্যামেরা রিলেটেড বা আরও নিকনের লেন্স রিলেটেড যদি কোনো কোয়ারিজ থাকে, প্লিজ আমাকে তোমরা কমেন্ট সেকশনে জানিও, আমি চেষ্টা করবো যতটা সেটার উত্তর দেওয়ার। যদি তার জন্য আমার নিকন অফিসিয়ালসদের হেল্প নিতে হয়, আই উইল ডেফিনেটলি গো থ্রু দ্যাট এবং তোমাদেরকে তোমাদের উত্তরটা দেওয়ার চেষ্টা করবো। দ্যাটস প্রিটি মাচ ইট। এরকম আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য ডেফিনেটলি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, পিস। Turn me up, I like my money like I like my niggas. Green face card, never decline, know what I mean.